ওয়ালটন ও মার্সেল কোম্পানি কৌশলে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার পরিবারকে পথে বসিয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ওই অভিযোগ করেন কোম্পানি দুটির দেশের 64 জেলার ডিস্ট্রিবিউটররা। উঠান্ত বয়সে যখন নাকি এই ওয়ালটন উঠে তখন আমাদেরকে নিয়ে লোভ দেখায় যে এই জায়গা সব আমরা আপনাদের পরিবারের, এইটা ওয়ালটন উপরে উঠতেছে, আপনারা উপরে উঠতেছেন, আপনারা রাজার মতো থাকবেন, এইসব ধরনের লোভ দেখিয়ে আমাদের টার্গেট দেয় লোক 50 লাখ, আমি সেল করছি লোক 1.5 কোটি। এখন দেখে যে এই এর কথা তো আমাকে শুনতে হইব, এর কথা ছাড়া তো আমরা লড়তে পারবো না। অলরেডি আমি চেয়ারম্যান মার্কেটিং যা বলি তাই শুনে আমার কথার বাইরে কেউ যায় না। তার পরবর্তীতে কি করে ওরা আরেকজনের সাথে লাগাই দেয়, এই যে এদের সাথে আমাদের সাথে লাগাই দিয়া ব্যবসা শুরু করে। মানববন্ধনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক ব্যবসায়ী ঐক্য পরিষদের মুখপাত্র জাহাঙ্গীর আলম রাজীব বলেন, ওয়ালটন ও মার্সেলের সঙ্গে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করে দেশের 64 জেলার ডিস্ট্রিবিউটররা প্রতারণার শিকার হয়েছে। আমরা এই দেশের নাগরিক, আমাদেরও পরিবার আছে, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে চাই। আমাদের 40 থেকে 45 ভাগ ছাড়ে পণ্য বিক্রির বাধ্যবাধকতা থাকলেও কমিশন দেয়া হয়েছে যৎসামান্য। এছাড়া আমাদের হিসাব লেজারে কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে অস্বচ্ছ ও অস্বাভাবিক অর্থের লেনদেন যোগ করে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই 64 জেলার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে করা কোম্পানির এই প্রতারণার বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. মানববন্ধনে শতাধিক ব্যক্তি অংশ নিয়ে কোম্পানি দুটির বিরুদ্ধে নানা স্লোগান দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।